প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের মেজার্স অফ ডিসপারেশন চ্যাপ্টার থেকে 5 নম্বর ক্লাসে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স ম্যানেজমেন্ট 2018 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি। তো ফ্রম দ্য ফলোইং টেবিল শোয়িং দ্য ওয়েজ ডিস্ট্রিবিউশন ইন এ ফ্যাক্টরি, এখানে উইকলি ওয়েজেস দেওয়া আছে এবং তার নাম্বার অফ এমপ্লয়িজ দেওয়া আছে। এখন উইকলি ওয়াজ লেস দেন 1400, আবার লেস দেন 1600। এক্ষেত্রে আমরা কি বুঝবো? এক শ্রেণী থেকে এক শ্রেণীর দূরত্ব হচ্ছে 200। তাহলে এটা বুঝে নেবো যে 1200 থেকে 200, 1200 থেকে 1400, এবং পরেরটা তো আমরা জানি 1400 থেকে 1600, 1600 থেকে 1800, মানে 200 200 ব্যবধান হবে। তো আমরা যদি ডিটারমাইনে দেখি, বলছে দ্য ওয়েজেস লিমিট ফর দ্য মিডল অফ 50% ওয়েজেস আর্নার্স। তার মানে 50% ওয়েজেস যারা আর্নার করে এদের সীমা নির্ণয় করতে বলছে। তো এই 50% ওয়েজেস আর্নার সীমা নির্ণয় করতে বললে অবশ্যই আমাদের হচ্ছে কোয়ার্টাইলের সাহায্য নিতে হয়। তো কোয়ার্টাইলের সাহায্য আমাদের এক নম্বরটা সমাধান করতে হবে। তো আমরা যদি এক নম্বরটাই সমাধান করার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের 3টা ছক করলেই হয়ে যাবে। আমাদের যে উইকলি ওয়েজেস আছে সেটা আগেই বলেছি যে 200 ব্যবধান 1200 থেকে 1400, এবং এই যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা যদি আমরা হুবহু এখানে বসাই দিই তাহলে হয়ে যাবে। এবং এই অঙ্কটা সমাধান করতে আমাদের সিএফ লাগবে। কি লাগবে? সিএফ লাগবে। তাহলে সিএফটা কিভাবে করে? আমরা জানি যে প্রথম 8 এবং নিচে নিচে যোগ হয়। তাহলে 8 আর 12 যদি যোগ করি তাহলে 20 হয়। তাহলে 20 আর 20 যদি যোগ করি তাহলে 40 হয়, এবং 40-এর সাথে 30 যোগ করি তাহলে 70 হয়। 70-এর সাথে যদি 40 যোগ করি তাহলে 110 হয়, এবং 70-এর সাথে 110-এর সাথে যদি 32 যোগ করি তাহলে 142 হয়। এইভাবে নিচে নিচে যোগ করলে আসলে সিএফটা হয়। এবং আমরা যদি এফ ফ্রিকোয়েন্সিকে যোগ করি তাহলে এন সমান 177 হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে Q1 লাগবে এবং Q3 লাগবে। কেন? কারণ কোয়ার্টাইল ডিভিশনের মাধ্যমে আমাদের 50% যে ওয়েজেস আছে লিমিট, এটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমেই 50% ওয়েজেস লিমিটেড কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখি। যে Q1 এবং Q3 নির্ণয় করতে হবে। এখানে Q3 হবে, Q3 নির্ণয় করব আমরা। তাহলে প্রথমে যদি আমরা Q1 নির্ণয় করি, সাইজ নির্ণয় করা লাগে, সাইজ অফ n/4 আইটেম। 4 কেন হলো? কারণ 4 হচ্ছে কোয়ার্টাইলের বেজ হচ্ছে 4। তাহলে n কত? 177। 177 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে 44.25 আসে। এখন দেখতে হবে যে আমাদের 44.25 আসলে কার ভিতরে পড়ে। কি বলেছি? যে 44.45 আমাদের কার ভিতরে পড়ে। সেটা কিভাবে নির্ণয় করব আমরা? আমরা একটু দেখি যে এখানে আমরা দেখব যে 44.25 আসলে কার ভিতরে কমন যায়। তাহলে কমন যায় 40-এর ভিতরে যায় না, 70-এর ভিতর কমন যায়। 70-এর ভিতর 44.25 কমন যায়। তাহলে এই 70 সোজা যে শ্রেণীটা আছে সেটাই হচ্ছে আমাদের আসলে এই অঙ্কের কোয়ার্টাইল যে শ্রেণী সেটা। তাহলে আমরা দেখলাম যে কার ভিতর পড়ছে? 70-এর ভিতর। তাহলে 70-এর শ্রেণী হচ্ছে 1800 থেকে 2000। তাহলে লিখলাম হুইচ লাইস ইন দ্য ক্লাস 1800 থেকে 2000। তাহলে এখন আমরা কোয়ার্টাইলের সূত্র লিখব। Q1 = L প্লাস n/4 মাইনাস PCF বাই FQ। FQ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোয়ার্টাইল, এবং C হচ্ছে শ্রেণী ব্যবধান, যেটা আমরা আগে থেকেই জানি যে 200। তাহলে L মানে হচ্ছে লোয়ার ক্লাস, তাহলে এটা লোয়ার ক্লাস হচ্ছে 1800। তাহলে আমরা দিলাম 1800। তাহলে n/4 এর মান আমরা পেয়েছি 44.25, সেটা দিলাম 44.25, এবং PCF মানে হচ্ছে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে যার ভিতর আমার কমন পড়ছে আগের ফ্রিকোয়েন্সি। তাহলে আগের CF হচ্ছে কত? আগের CF হচ্ছে 40, তাহলে সেটা আমরা দিলাম 40, এবং FQ হচ্ছে ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল। ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইলটা কি? যার ভিতর কমন করছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে কমন পড়ছিল আমাদের এটার ভিতরে, তাহলে এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে FQ। এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে FQ। তাহলে FQ আমরা বসালাম, ওইটা সমাধান করলে আমাদের আসে 1828.33। তাহলে আমাদের Q1 হলো। এখন আমরা যদি Q3 নির্ণয় করি তাহলে আমাদের প্রথমে সাইজ নির্ণয় করতে হবে, সাইজ অফ n/4 আইটেম। এখানে এখন যেহেতু Q3 Q3 নির্ণয় করতে হবে, তাহলে এই 3 দ্বারা আসলে আমাদের এই n কে গুণ করতে হবে। যে বেসটা আছে এটা দিয়ে আমাকে n কে গুণ করতে হবে। তাহলে আগে 1 ছিল, 1 দিয়ে আসলে n কে গুণ করলে কিছুই হয় না, এই জন্য আমরা 1 দিয়ে গুণ করিনি। তাহলে 3n/4, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 132.75। তাহলে আমাদের আবার সেই CF এ চলে যেতে হবে। 132.75 আসলে কার ভিতরে কমন যায়? 142-এর ভিতর কমন যায়। 132.75 কার ভিতর কমন যায়? 142-এ কমন যায়। তাহলে 142 সোজা যদি আমরা শ্রেণীটা দেখি তাহলে আমাদের কত আছে? 2200 থেকে 2400।
তাহলে 2200 থেকে 2400 আমরা লিখবো যে হুইচ লাইস ইন দ্য ক্লাস 2200 থেকে 2400। এরপর আমরা যদি এটা সমাধান করি যে Q3 সমান সমান L প্লাস 3n/4 মাইনাস PCF বাই FQ, তাহলে আমাদের L কত হবে? তাহলে L হবে হচ্ছে 2200, যেহেতু আমরা আগেই বলেছি যে L হচ্ছে লোয়ার ক্লাস এবং এই 2400 হচ্ছে হায়ার ক্লাস। তাহলে আমরা 2200 দিলাম এবং আমাদের যে 3n/4 এর মান এসেছে 132.75 এবং PCF মানে কি? প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে এর আগের CF-টা। তাহলে এর আগের CF কত? এর আগের CF হচ্ছে 110, তাহলে আমরা দিলাম 110। এবার FQ, তাহলে যার ভিতর কমন গেছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 32, তাহলে আমরা এখানে 32 দিলাম, এটা সমাধান করলে 2342.2। তাহলে আমরা খুব সহজেই আসলে লিখতে পারবো যে রিকোয়ার্ড 50% লিমিট হচ্ছে 1828 থেকে 2342.2। এই ছিল আসলে 1 নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটার সমাধান। এখন যদি আমরা পরের রিকোয়ারমেন্টে যাই, যে পরের রিকোয়ারমেন্টে কি বলেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির BBA MBA সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। পরের রিকোয়ারমেন্টে বলেছে দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স হু আর্ন বিটুইন টাকা 1750 থেকে 2250, মানে 1750 থেকে 2250 টাকা পর্যন্ত যে কয়জন ওয়ার্কার কাজ করে, মানে ওই রেঞ্জের ভিতর যারা মজুরি পায় তাদের সংখ্যাটা কত এবং সেটা পার্সেন্টেজ আকারে বের করতে দেখাতে বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের কিছু সমস্যা দাঁড়ায়, কারণ আমরা যদি দেখি যে আমাদের অঙ্কের দিকে যদি তাকাই যে 1750 হলে কার ভিতরে পড়ে? 1600 থেকে 1800-র ভিতরে আসলে 1750টা পড়ে। তাহলে এক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে। আবার 2250টা যদি খেয়াল করি, তাহলে 2200 থেকে 2400-র ভিতরে পড়ে। এটা একটু সমাধান করতে হবে। তাহলে আমরা যদি সমাধান করার শুরু থেকে চেষ্টা করি যে দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার্স হু আর্ন বিটুইন 1750 থেকে 2250, আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে 1600 থেকে 1800 এবং 2200 থেকে 2400। এই মাঝখানে যে 1800 থেকে 2000, 2000 থেকে 2200, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই দুইটা। তাহলে এই দুইটা আমরা একটু সমাধান করি, যে ফ্রম ক্লাস 1600 থেকে 1800, এটা আগে সমাধান করি। এই সমাধান করার সবচেয়ে পদ্ধতি হচ্ছে এটার যে ফ্রিকোয়েন্সি আছে, তাহলে 1600 থেকে 1800 ফ্রিকোয়েন্সি কত? 1600 থেকে 1800 ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। এই 20কে আমরা ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখলাম এই যে 20কে কি করব? ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করব। তাহলে এক শ্রেণী থেকে এক শ্রেণীর দূরত্ব হচ্ছে 200, সেই 200 দিয়ে আমরা ভাগ করেছি এবং আমাদের অঙ্কের রিকোয়ারমেন্টটা বলছে 1750। তাহলে আমরা দেখব যে এইখানে দুটো শ্রেণী আছে, এই শ্রেণীর 1750 কার কাছাকাছি? 1800-র কাছাকাছি। তাহলে 1800 থেকে 1750 মাইনাস দিব। তাহলে 1800 থেকে 1750 আমরা মাইনাস দিলাম এবং এটাকে ক্যালকুলেশন করলে আসে 5। এবং সমস্যা ছিল না কোন দুইটায়? সমস্যা ছিল না হচ্ছে 1800 থেকে 2000 30 এবং 2000 থেকে 2200 40। এই দুইটা যেহেতু সমস্যা নেই, তাহলে আমরা একদম সরাসরি লিখে দেবো 1800 থেকে 2000 হচ্ছে 30 এবং 2200 থেকে 2000 থেকে 2200 হচ্ছে 40। এখন দেখি আবার আমরা 2200 থেকে 2400 তে সমস্যা। কেন সমস্যা? কারণ 2250 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সেই আগের নিয়মে এটার ফ্রিকোয়েন্সি কত আছে আমরা একটু দেখি যদি, যে 2200 থেকে এইটার ফ্রিকোয়েন্সি আছে 32। কত আছে? 32। তাহলে 32 আমরা নিব, এই যে আমরা 32 নিলাম এবং এটাকে আবার আগের মতোই ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করব। ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করলাম এবং আছে কত আমার? 2250। 2250 কার কাছাকাছি? 2250 2200-র কাছাকাছি। এই জন্য আমরা কি করলাম? 2250 থেকে 2200 মাইনাস করলাম। তাহলে আমাদের আসে 8। তাহলে টোটাল আসলো কত? 83। তাহলে আমাদের টোটাল ওয়ার্কার্স কত আছে? 83। তাহলে মোট কত আছে? মোট হচ্ছে 177। তাহলে এই 183কে আমরা 177 দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে গুণ দিলে আসলে আমাদের রিকোয়ার্ড পার্সেন্টেজ চলে আসবে। এই ছিল দ্বিতীয় রিকোয়ারমেন্টের সমাধান। এখন যদি আমরা ডাইরেক্ট তৃতীয় রিকোয়ারমেন্টে চলে যাই, যে তৃতীয় রিকোয়ারমেন্টে আমাদের কি বলেছে। তৃতীয় রিকোয়ারমেন্টে বলেছে দ্য পার্সেন্টেজ হু আর্ন মোর দ্যান 2500 পার উইক, মানে 2500-র উপরে কারা মজুরি পায়। তাহলে আমরা চলেন একটু অঙ্কে আবার যাই। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 2500 তো এখানে নাই, এখানে 2400 থেকে 2600 আছে এবং এর উপরে তো এরা সবাই আসলে পায়, এরা যারা আছে তারা তো 2500-র উপরেই পায়, এদের সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে 2400 থেকে 2600-তে। তাহলে সেটা আমরা একটু সমাধান করি যে রিকোয়ারমেন্ট 3 দ্য পার্সেন্টেজ অফ হু আর্ন মোর দ্যান 2500 পার উইক, তাহলে ফ্রম ক্লাস 2400 থেকে 2600 কোনটা? এই যে এটা
2400 থেকে 2600 কত ছিল 18। তাহলে 18কে আমরা ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করব। এই যে 18কে আমরা ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করেছি। এখন 2500 আসলে কার কাছাকাছি? আসলে 2400 25 দুইটারই কাছাকাছি। আমরা একটা থেকে মাইনাস করলেই হবে। 26 থেকে 2500 মাইনাস করলে আমাদের আসলো কত 9। এবং এর উপরে যারা আছে যে 7 6 4 এদের আসলে কারোরই প্রবলেম নাই। কারণ কি এরা সবাই 2500 এর উপরে। তাহলে আমরা দিয়ে দিলাম যে 7 6 এবং 4। এটা যদি যোগ করি তাহলে 26 হয়। আবার আগের মতো টোটাল 26কে আমরা টোটাল দিয়ে ভাগ করব। 100 দিয়ে গুণ করে তো পার্সেন্টেজটা আমরা পেয়ে গেলাম। এখন যদি আসি 3 নাম্বার রিকোয়ারমেন্টে, আমরা যদি দেখি 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাকে কি করতে বলেছে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাকে বলছে দ্য পার্সেন্টেজ হু আর্ন লেস দ্যান 2000 পার উইক। এবার কিন্তু আর মোর দ্যান বলা নেই। এবার হচ্ছে 2000 এর নিচে কারা পায়। তাহলে আমরা যদি অঙ্কের দিকে একটু তাকাই যে এই হচ্ছে 1800 থেকে 2000 এবং এর নিচে যারা আছে সবাই পায়। সবাই হচ্ছে 2000 এর নিচে। সবাই 1800 থেকে 2000 এবং এই সবাই 2000 এর নিচে। তাহলে 30 40 20 12 8 এই সবাই হচ্ছে 2000 এর নিচে। তাহলে আমরা যদি এখানে দেখাই দেই যে the percentage worker who earn less than 2000 per week এবং শুরু থেকেই দেখাই 1200 থেকে 1400 1400 থেকে 1600 1600 থেকে 1800 1800 থেকে 2000 এরা সবাই হচ্ছে কি 2000 এর নিচে পায়। এরকম এখানে যারা আছে 8 12 20 30 তাহলে সেটি আমরা দেখাইলাম যে 8 12 20 এবং 30। তো সবগুলোকে যদি যোগ করি 70 হয়। 70 কে আমরা টোটাল দিয়ে ভাগ করবো 177 দিয়ে, তাহলে গুণ 100 তাহলে হয় 39.55। এই ছিল আসলে অঙ্কের সমাধান। এটি একটু ডিফারেন্ট অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।